ফিরে এলাম বিরতির পর। এবার একটু চোখ রাখবো মোহনপুরের দিকে। চোর সন্দেহে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা এবং সেই যুবকের বিরুদ্ধে রয়েছে একাধিক চুরির অভিযোগ, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। সিমনা বিধানসভার কাতলামারা গ্রাম পঞ্চায়েতের স্কুল চৌমুহনী এলাকায় এক চোর সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। জানা গেছে সেই ধৃত ব্যক্তির নাম শিবু দে এবং না, দুঃখিত, যে চোরকে আটক করা হয়েছে, যে যুবককে আটক করা হয়েছে, তিনি শিবু দেব নামক এক ব্যক্তির দোকান থেকে চুরি করেছেন, এমনটাই অভিযোগ রয়েছে স্থানীয়দের। 11ই আগস্ট সকাল 9:30 নাগাদ প্রায় 22,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে সে। সেই সময় দোকানের মালিক শিবু দেব বাড়িতে টিফিন করার জন্য এসেছিলেন এবং ওনাকে ফোন করে একজন জানায় যে ওনার দোকান ভেঙে এক চোর তার টাকা নিয়ে পালিয়েছেন। তিনি দৌড়ে দোকানে এসে দেখেন আকাশ রায় নামে ওই চোর যুবক টমটম দিয়ে পালাচ্ছে। তারপর গ্রামবাসীরা এসে তাকে স্কুল চৌমুহনী এলাকায় জঙ্গল থেকে ধরে ফেলে এবং তার কাছ থেকে প্রায় নগদ 10,000 টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা এখনো পাওয়া যায়নি। সে প্রতিনিয়ত সিরিঞ্জের মাধ্যমে নেশা করত, এমনটা অভিযোগ করছেন এলাকাবাসীরা তাকে বেঁধে রেখেছেন এবং সুন্দর টিলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানাচ্ছেন মালিক শিবুদেব। তারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো। আমি 9টা বাজে, আমি বাসাতে আইছি চিকেন খাবার জন্য। আমি দোকান লাগাই আইছি, এখানে আমার টাকা ছিল 22,000। টাকাটি ফট করে আমি খাওয়াইয়া ছাড়ছি। এমন সময় একজনে খবর দিতেছে তোমার দোকান ভাঙ্গা লইয়া যা। এমন সময় আমি দৌড়াইয়া গেছি, যাইয়া দেখি তারে পাইছি। এই আমার টাকা পয়সা সব লুট করে ভাঙ্গিয়া দোকান লইয়া বসে দৌড়তেছে। এই অটোর মধ্যে উঠে গেছে, অটো দিয়ে যাইতে গেছিল, তারে অটোর মধ্যে সামান নিয়েছে। এরপর ধরছি। আপনার নাম কি? আমার শিবচন্দ্র দেব আমার নাম। তার নাম কি? আকাশ রায়। সে কি সবসময় চুরি করে? হ্যাঁ, সবসময় চুরি করে, সবসময়। আপনি তার থেকে টাকা পাইছেন নি? পাইছি, অর্ধেক পাইছি, আর বাকি টাকাটা এখনো পাইছি না। এখন আপনার মানে কি, তার কি করবেন? আরে থানাতে দিয়ে দিবি। এই জায়গাটার নাম কাতলামারা স্কুল চৌমুহনী। একবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন দোকানের মালিক। তিনি পাড়াপড়শিদের ফোন পেয়ে ছুটে আসেন দোকানে এবং এসে দেখেন যে ঠিক তার দোকান থেকে চুরি হয়েছে। পরবর্তীকালে চোর সন্দেহে সেই যুবককে আটক করে স্থানীয় গ্রামবাসীরা এবং তার থেকে ইতিমধ্যেই 10,000 টাকা উদ্ধার করা গেছে। বাকি টাকা তবে এখনো পাওয়া যায়নি এবং ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। পরবর্তীকালে সেই যুবককে হস্তান্তর করা হবে পুলিশের হাতে, এমনটাই জানাচ্ছেন তারা। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।